আমি আর আমার স্বামী স্বভাবের দিক থেকে সম্পূর্ণ বিপরীত। আমি একটুতেই হাইপার হয়ে যাই, প্যানিক করি, এটা কেন হলো ওটা কেন হলো না। আর আমার স্বামী আমাকে ঠান্ডা করে, মাথা ঠান্ডা রাখে। কফি উইথ কারণ অনুষ্ঠানে কারণ ক্যাটরিনাকে জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাডোরেবল থিং ভিকি হ্যাজ ডান ফর ইউ অ্যাজ এ হাজব্যান্ড। ক্যাটরিনা বলল, আমার এক জন্মদিনে আমি আনওয়েল ফিল করছিলাম, কোভিডের কারণে টাফ টাইম যাচ্ছিল, নো ফিল করছিলাম। সেদিন ভিকি জাস্ট একটা সুইচ অন করলো, আমি জাস্ট দেখলাম সে সুইচ টার্ন অন করে একটানা 45 মিনিটের একটা কনসার্ট করে ফেললো। আমার প্রত্যেকটা গানে নেচে, প্রত্যেকটা ফুল গানে নাচতেই থাকলো ননস্টপ। ওখানে আমরা 7-8 জন ছিলাম। ওর নাচের ডেডিকেশন দেখে বাকি সবাই থেমে গেছে। সবাই সহ আমিও ভাবছি ও আমার সব গানের সব স্টেপ কিভাবে জানে। একসময় আমি খেয়াল করলাম আমি আনন্দে হাসছি। সেই ভিডিও দেখতে দেখতে খেয়াল করলাম আমিও হাসছি। এই যে কেউ ভালোবেসে কাউকে পেয়ে টেকেন ফর গ্রান্টেড নেয়নি, বরং প্রতিনিয়ত নিত্য নতুনভাবে সারপ্রাইজ দেয়, সম্পর্কে এফোর্ট দেয়, মানুষটার শরীর আর মনের যত্ন নেয়। মন খারাপ দেখলে এমন কিছু করে যে মুখে হাসি ফুটে যায়। এসব দেখলেই আমার আনন্দ হয়। মনে আছে কোনো এক অনুষ্ঠানেও ক্যাটরিনা বলছিল, স্বভাবের দিক থেকে আমরা দুইজন বিপরীত। আমি একটুতেই হাইপার হয়ে যাই, প্যানিক করি, এটা কেন হলো না ওইটা কেন হলো না। ভিকি আমাকে শান্ত করে, এত চিন্তা করো না, শান্ত হও, খাওয়া দাওয়া করো, শুয়ে যাও, সব ঠিকঠাক হবে, এসব বলে আমাকে শান্ত করে। আমরা দুজন বিপরীত হলেও আমাদের ম্যাচটা সুন্দর হয়েছে। দুইটা অপোজিটের মানুষ মিলে খুব সুন্দর ব্লেন্ড হয়েছে। আমি সবচেয়ে ভালো ব্যক্তিকে স্বামী হিসেবে পেয়েছি। এই যে সবখানে যে স্বামীকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলে, এমনি এমনি তো বলে না। সে ক্যাটরিনা কাইফ, সে চাইলে দুনিয়ার অন্যতম ধনী কাউকে বিয়ে করতে পারত, কিন্তু সে এমন কাউকে বিয়ে করেছে তার ধন সম্পত্তি ক্যাটরিনার চেয়েও কম। ক্যারিয়ারের দিক থেকেও ক্যাটরিনা ভিকির চেয়ে অনেক এগিয়ে, কিন্তু এসব তাদের সম্পর্কে কোনো ইফেক্টই ফেলতে পারে না। কারণ একটা মেয়ে স্বামী হিসেবে যেমন পুরুষ চায়, ক্যাটরিনার জন্য ভিকি সেরকমই একজন, এবং ভিকি ক্যাটরিনাকে সেভাবেই ট্রিট করে। আর ভিকির কাছে ক্যাটরিনা কতটা স্পেশাল সেটাও তাদের ছবি, ভিডিও, ইন্টারভিউ বা যে কোনো প্রোগ্রামে গেলে দেখতে পাওয়া যায়। একটা প্রোগ্রাম দেখেছিলাম যেখানে ভিকি গেস্ট ছিল। সেখানে সম্ভবত জিজ্ঞেস করা হয়েছিল, ক্যাটরিনার সাথে মতের অমিল হলে আপনি কি করেন, বা কোন বিষয় নিয়ে আপনাদের ঝামেলা হয়, এমন কিছু প্রশ্ন। ভিকি উত্তর দিয়েছিল, দুজন মানুষ আলাদা হলে মতামতে পার্থক্য হতেই পারে, কিন্তু সে তো আমার কম্পিটিশন না যে তার সাথে আমাকে জিততেই হবে। আমি হার মেনে নিলে যদি সে খুশি থাকে তাহলে তার হার মানতে কি সমস্যা। আমার আলটিমেট গোলই হচ্ছে ওকে খুশি রাখা। ও হাসি খুশি থাকলে সেটাই আমার জয়। এসব শুধু তার মুখের কথা না, এসব সে মনে প্রাণে মানে। এবং ক্যাটরিনাকে পেয়ে সে যে আসলে অনেক ভাগ্যবান ফিল করে, তাই তো সে মেয়েটাকে এত ভালো রাখে। আমারও মনে হয় স্বামী স্ত্রীর সম্পর্কে এমন হওয়া উচিত, যেখানে পেয়েই তো গেছি, এখন আর কি করব এই প্রশ্ন থাকে না। বরং অনেক দামি মানুষটাকে নিজের করে পেয়েছি, তাকে মূল্যায়ন করতে হবে, অনেক যত্নে রাখতে হবে, সে যা ডিজার্ভ করে সেভাবেই রাখতে হবে। এমন অনুভূতি যেন বজায় থাকে, এমনভাবেই যেন ট্রিট করে, এমনভাবেই যেন ভালোবাসে। এই অনুভূতিগুলো যদি সবার মধ্যে থাকতো তাহলে হয়তোবা আমাদের দেশে ডিভোর্সের নামের যে শব্দটা সেটা আর থাকতো না। আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসটা দেখা যায়, কোনো কিছু পাওয়ার আগে আমাদের মধ্যে প্রবল আগ্রহ থাকে, কিন্তু সেই জিনিসটা যখন আমরা পেয়ে যাই তখন সেই আগ্রহটা আর থাকে না। পাওয়ার পরে সেই জিনিসটার মূল্যায়ন আমরা করতে জানি না। এই কারণে সম্পর্কগুলো একদম ঠুনকো হয়ে যায়। কোনো সম্পর্ককেই টেকেন ফর গ্রান্টেড হিসেবে নেওয়া ঠিক না।